আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম নাটোর জেলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র নাটোর গ্রিন ভ্যালি পার্ক সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য নিয়ে। চলুন আমরা এই পার্কের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। গ্রিন ভ্যালি পার্ক নাটোরের বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি বিনোদন কেন্দ্র। প্রাকৃতিক মনোরম পরিবেশে 123 বিঘা বা 30 একর জায়গা জুড়ে এ পার্কের সৌন্দর্য বেষ্টিত একটি সকলের জন্য বিনোদন কেন্দ্র। সবুজ, কৃত্রিম ও প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা এই পার্কে আছে লেক ও বড় জলাভূমি। এর সাথে রয়েছে বিভিন্ন রাইড ব্যবস্থা, যা ছোট বড় সকলের জন্য জনপ্রিয় ও মনোরঞ্জন বিনোদন সামগ্রী। নান্দনিক সৌন্দর্য ও খোলা প্রকৃতির মধ্যে পথ চলা, যা মনের গহীনে সৌন্দর্যের সাড়া যোগায়। গ্রিন ভ্যালি পার্ক বিভিন্ন রকমের সুবিধা সহ আরামদায়ক সময় কাটানোর সেরা স্থান। এখানে সিজনালি প্রচুর পর্যটকদের ভিড় জমে। গ্রিন ভ্যালি পার্ক লালপুর উপজেলার সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে সহজে নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে পৌঁছানো যায়। তার জন্য দুটি রুট পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটি হচ্ছে বাস, অন্যটি হচ্ছে ট্রেন। নাটোর গ্রিন ভ্যালি পার্ক লালপুর, যা বাংলাদেশের একটি অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। এ পার্কে যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তা সত্যি ভিন্ন রকমের আনন্দ দেয়। এ পার্কের সৌন্দর্যগুলো স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরছি। গ্রিন ভ্যালি পার্ক নাটোরের সবুজ, প্রাকৃতিক, মনোরম ও নান্দনিক সৌন্দর্যের পরিবেশে তৈরি একটি বিনোদন কেন্দ্র, যার সৌন্দর্য বিশাল খোলা নীল আকাশ, নিচে ছোট বড় সবুজ গাছপালা। এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নির্মল স্নিগ্ধ বাতাস, বিভিন্ন রাইডের সৌন্দর্য ভরা এ পার্ক। যে কোনো প্রকৃতি প্রেমী এর প্রেমে আকৃষ্ট হয়ে যেতে পারেন। গ্রিন ভ্যালি পার্ক লেকের সৌন্দর্য এতটাই রোমাঞ্চকর, যেখানে দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। স্বচ্ছ পানির এই লেকটি উপরে বসে প্রাকৃতিক ছবি তোলা ও আরামদায়ক অনুভূতি পাওয়া যায়। এই পার্কের মুগ্ধ পয়েন্টে প্রতিটি সেরা আকর্ষণ তৈরি করেছে সকলের মনে। এ বিশাল পার্কের সৌন্দর্য দ্বিগুণভাবে ফুটিয়ে তুলেছে এই লেক ও পিকনিক স্পটে একই সাথে একই জায়গায়। গ্রিন ভ্যালি পার্ক পর্যটকদের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে। আসুন এখানে কি কি রাইড আছে সেগুলো জেনে নেই। মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, মোরিঙ্গো রাউন্ড, প্রাইডেড শিপ, হানি সুইং, স্পিডবোট। এগুলো ওয়েব পুল, যা বড়দের জন্য মজার বিনোদনের অভিজ্ঞতা দেয়। গ্রিন ভ্যালি পার্ক নতুন সেতু ভাস্কর্য, ড্রাগন পথ, থিমেটিক এলাকা। যেসব দর্শনার্থী ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য সেরা ব্যাকড্রপ। বর্তমানে এ পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও ভাস্কর্য দেখে পর্যটকগণ মুগ্ধ হয়ে প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছে। এই সৌন্দর্য সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রিন ভ্যালিতে প্রাকৃতিক নিরিবিলির মধ্যে পথ চলা মন ছুঁয়ে যায়। এ পার্কে ঢুকলে চারিদিকে বিস্তৃত সবুজ ঘাসের গালিচা আর রঙিন ফুলের বাগান। এ জায়গাটি যেন একটি জীবন্ত ক্যানভাস। হিমেল বাতাসের ছোঁয়া, কিচিরমিচির পাখির ডাক এই গগন মুখরিত হয়। রাস্তার পাশে লেকের সৌন্দর্য অসম্ভব ভালোবাসার একটি সৃষ্টি সকলের মনে এনে দেয়। পার্কের ভেতরে প্রবেশের সাথে সাথে সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়া, বসার স্থান। প্রকৃতি যেন বলে একটু ধীরে হাঁটুন, কারণ সবুজের মধ্যে হাঁটলে মন মানসিকতা ও প্রশান্তি পাওয়াটা নিশ্চিত হয়। গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোর মূলত ছোট টিলা, আবার কোথাও খোলা মাঠ, ছায়া ঘেরা বসার জায়গা, সব মিলিয়ে মন ও প্রশান্তি, আরাম আয়েশে পরিপূর্ণ হয়। বিকেলের রৌদ্র ও সন্ধ্যার নরম আলো পার্কের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে ফটোগ্রাফি করা যে কোনো পর্যটকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোর ভ্রমণের সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। এ সময় আবহাওয়া থাকে আরামদায়ক ও মনোরম। ছবি তোলার জন্য সেরা সময়। ইউটিউব ব্লগারদের জন্য এই জায়গাটি সৌন্দর্য বাস্তবভাবে ফুটে ওঠে। দিনের সেরা সময় হিসাবে প্রবেশের সময় সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত। এই সময়টাতে ছবি তোলা বা অন্যান্য কাজের জন্য বেশ ভালো। পার্কটি খোলা থাকে সকাল 8টা থেকে
সন্ধ্যা 5টা পর্যন্ত। গ্রিন ভ্যালি পার্ক নাটোর প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য 60 টাকা। পার্কের মধ্যে বিভিন্ন রাইডের আলাদাভাবে টিকিট ক্রয় করতে হবে। 5 বছরের বাচ্চাদের জন্য প্রবেশ একদম ফ্রি। 5 বছরের উপরে বাচ্চাদের জন্য প্রবেশে অবশ্যই আপনাকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। নাটোর গ্রিন ভ্যালিতে যাওয়ার জন্য বেশ কয়েকটি সহজ উপায় আছে। বাসে ঢাকা থেকে আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে সোজা সুপারসনি ট্রাভেল, ঈশ্বরদী ট্রাভেল, শ্যামলী ট্রাভেল, এমনকি অ্যানা ট্রাভেলেও সরাসরি গ্রিন ভ্যালি পার্কে পাশেই নামতে পারবেন। রাজশাহী থেকে চারঘাট রুটে চলাচলকারী বাসে চড়লে বাঘায় এসে নামতে হবে। এখান থেকে সিএনজি ব্যবহার করে নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে চলে আসতে পারেন। ট্রেনে ঢাকা থেকে রাজশাহী রুটে আবদুল্লাহপুর স্টেশনে নেমে যেতে হবে। সেখান থেকে সিএনজি ভ্যান রিক্সা অ্যাভেলেবল সবসময়ই পাওয়া যায়। আমরা আজকের প্রোগ্রামে গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোর ভ্রমণ গাইড 2026 সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি আপনারা সকলেই আমাদের এই বিষয়গুলোকে বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এই গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোর আর্টিকেলটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এবং আপনাদের আত্মীয় স্বজনের নিকট শেয়ার করে দিবেন। আর প্রতিদিন নতুন আর্টিকেল পেতে আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।